ও বসে নিয়ে গেছিলো, তো ছোটো ছোটো 3 পিস মাছ পাইছে, সেটাই নিয়ে আসছে। আর এখানে আসলে হচ্ছে যে এই দেখতে পাচ্ছ শাক, আর এখানে হচ্ছে আমার বড় যে কী যেন করতেছে। যাই হোক, এই দেখো তোমরা শাকগুলো দেখো, এই শাকগুলো কত ফ্রেশ তাজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে আমার বর এই দেখেন কী কী নিয়ে আসছে। আজকে আমার বর এই যে বাইরে থেকে শাক আর মাছ নিয়ে আসছে, নিজের হাতে এগুলো ধরে নিয়ে আসছে। আর আমি তো অনেক খুশি যে এগুলো নিজের হাতে ধরে সে নিয়ে আসছে, আমি অনেক হ্যাপি। এর আগে একবার নিয়ে আসছিল, তোমাদেরকে অন্য চ্যানেলে ব্লগ দিছিলাম, এই চ্যানেলে এখনও দেওয়া হয়নি, তো আজকে দিলাম। এই মাছগুলো সে নিজের হাতে ধরে আনছে। আসলে পাকিস্তানে এগুলো পাবো কখনো ভাবিনি। মানে আমাদের বাসার সামনে একটা ডোবা আছে, ওইটা থেকে নিয়ে আসছে, খাল, ওইখান থেকে এই মাছগুলো সে ধরে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর, মানে বেশি মাছ তো এখানে পাওয়া যায় না, সবাই ধরতেছিল, তো সেইখানে আসলে ও বসে নিয়ে গেছিলো, তো ছোটো ছোটো 3 পিস মাছ পাইছে, সেটাই নিয়ে আসছে। আর এখানে আসলে হচ্ছে যে এই দেখতে পাচ্ছ শাক, আর এখানে হচ্ছে আমার বড় যে কী যেন করতেছে। যাই হোক, এই দেখো তোমরা শাকগুলো দেখো, এই শাকগুলো কত ফ্রেশ তাজা। এটা শাকগুলো ও নিয়ে আসছে এখান থেকে। মানে এর আগে একবার নিয়ে আসছিল, মানে আমি খাই অনেক পছন্দ করি, ও দেখছিল যে শাকগুলো আসলে আমি খাই, আমি রান্না করে খাই, তো তারপর থেকে এগুলো আজকে নিজের হাতে পরে ধরে নিয়ে আসছে যে এটা আসলে আমি পছন্দ করি, তাই আমার জন্য নিয়ে আসছে। দেখো কত সুন্দর শাকগুলো, আর অনেক ফ্রেশ ছিল, মাছটাও কিন্তু অনেক ফ্রেশ, মানে এই মাত্র ধরে আনা মাছ, এই জন্য এত ফ্রেশ ছিল। তো আমাকে বলতেছে 3 পিস পাইলে, আমি বললাম সমস্যা নেই, এতটুকুই হবে, কারণ অনেক দিন মাছ খাইনি পাকিস্তানে, এটা যদি এখন আমি মানে খাই আমার অনেক ভালো লাগবে। আর বেসিক্যালি বিদেশের মাটিতে দেশীয় জিনিস পাওয়া তো অনেক বেশি, মানে কি বলে, একটা ভালোবাসার ব্যাপার না। আর এই শাকগুলো তো তোমরা জানোই যে এটাকে আসলে হেসি শাক বলে, আমাদের দেশে সেসি শাক বলে, আমাদের ভাষাতে, আমাদের আঞ্চলিক ভাষাতে। এখন বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমভাবে নামে ডাকে। আর এই যে মাছগুলোকে তোমরা কী নামে ডাকো আমাকে কমেন্ট করে জানাবে। এই মাছগুলোর নাম কিন্তু আমি সঠিক জানি না, বাট আমার কাছে ট্যাংরা মনে হলো। এখন এটা ট্যাংরা কিনা সেটা বলতে পারছি না, ওরকমভাবেই লাগছে আমার কাছে ট্যাংরার মতো। সে আজকে অনেক হ্যাপি ছিল যে আমার জন্য এগুলো আনতে পারছে। একবার দেখছে যে আমি শাকগুলো খাই, শাকগুলো আমি তুলছিলাম একবার এখানকার একটা ইয়া থেকে, ধানের ক্ষেত থেকে, তারপর থেকে ও এখন নিজের হাতে এগুলো নিয়ে আসছে, বলছে যে আমি এগুলো পছন্দ করি, তাই সে নিয়ে আসছে। আর আজকের দিনটাও অনেক ভালো যাচ্ছে, কারণ এগুলো আমি খেতে পারবো, আমার আসলে খুব ভালো লাগে এই শাকগুলো। এই দেখো শাকগুলো কত সুন্দর, নিজের হাতে আনছে এগুলো। তো আমি পরে এই শাকগুলো বেছে ফেললাম, বেছে বেছে কিছু পাতা নিয়েছি, সবগুলো আসলে নিতে পারিনি, এতটুকু হয়েছে। আর এগুলো আসলে আমার বর বা ওর ফ্যামিলির কেউই খাবে না, আমাকেই খেতে হবে। আর এই যে মাছ 3টা ধরে আনছে, 3টা মাছ ছোট ছোট, বাট তারপরও খাবো, কারণ এখানে তো আসলে মাছ পাওয়া যায় না, এটাই আমার কাছে সোনার হরিণের মতো। তো এই 3টা মাছ যে নিয়ে আসছে, এই 3টা মাছই মনে করো যে আমি নিজেই এটাকে মানে ফ্রাই করে খেয়ে ফেলবো, আমি তো এটা খাবোই। এটা খুব সুন্দর ট্যাংরা মাছের মতো দেখতে অনেকটা, তবে আমি শিওর যে এটা ট্যাংরা মাছ না। বাই দ্য ওয়ে, ভালোই হয়েছে, আজকের ডিনারটা অনেক ভালো জমবে এটার সাথে। এটা আজকে আমি ডিনারে খাবো, শাকগুলো ফ্রাই করব, মাছগুলোকে ফ্রাই করব, ছোট্ট ছোট 3টা মাছ। আসলে এখানে অলওয়েজ মাছ পাওয়া যায় না, এই জন্য সমস্যা, আমি যেখানটাতে থাকি। তবে করাচির এলাকাতে অলওয়েজ পাওয়া যায়, যেহেতু আমি ইসলামাবাদে থাকি, এখানে অ্যাভেলেবেল না। তো যাই হোক, অনেক ভালো লাগলো বন্ধুরা। আর একটা মাছ কিন্তু এখন অবধি জ্যান্ত দেখতে পাচ্ছি, এই মাছটা কিন্তু জ্যান্ত, তোমরা দেখো একটু ক্লোজ করে দেখলে বুঝতে পারবে, এটা এখনও জ্যান্ত। সেই দেখো এই মাছটা, এটা এখনও জ্যান্ত, বাট এই দুটো ডেট হয়ে গেছে, দুটো মারা গেছে, এইটু জ্যান্ত আছে। তো ভালো লাগছে না দেখতে, বলো কত সুন্দর না শাকগুলো, দেখো ফ্রেশ ছিল, মানে ধরে আনা শাক, মাত্র উঠায় আনছে, তো এই জন্য ফ্রেশ একেবারে। আর ফ্রেশ ফ্রেশ শাকগুলো ধুয়ে ভাজি করলে মানে এটা টেস্টই অন্যরকম হয়ে যাবে, তোমরা কি বলো? আমিও তাই মনে করি তোমাদের সাথে সাথে। বন্ধুরা, আজকে পুরো বাঙালি খাবার হচ্ছে আমার বাসায়, পাকিস্তানে থেকেও আজকে আমার বাসায় পুরো বাঙালি খাবার হবে। এইটা হচ্ছে পুরো আমার বাঙালি খাবারের একটা আইটেম আজকে। আর সবটাই সম্ভব হয়েছে আমার বরের কারণে, কারণ আমার বর আমার ইচ্ছাগুলোকে অনেক বেশি প্রাধান্য দেয়, তাই সে আমার ইচ্ছার সকল জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করে, আজকেও তাই করলো। তো ভাবলাম যে আমার যারা যারা ভিউয়ার্স আছে, আমার বন্ধুরা আছেন, হালকা কিছু বন্ধু তো আমার আছেনই, তাই না? তো ভাবলাম যে আমার ছোটোখাটো কিছু বন্ধুদের কাছে আমি একটু শেয়ার করে দিই আমার ভালো লাগার কিছু মুহূর্তগুলো, আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, তাই না বন্ধুরা? যাই হোক, কারা কারা এই শাকগুলো পছন্দ করো, আর তোমাদের আঞ্চলিক ভাষায় শাকগুলোকে কী নামে ডাকে সেটা কিন্তু আমাকে ডেফিনেটলি জানাই দিও, আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের অঞ্চলে এটাকে কী নামে ডাকে। আর এই মাছগুলোকে তোমাদের অঞ্চলে কী নামে ডাকে, দেখো মাছগুলোর চেহারা তোমরা দেখে রাখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখার পরে এখন এগুলোকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা কী নাম বলে। আর মাছগুলো সঠিক আমি বলতে পারতেছি না, তবে আমার ট্যাংরা মাছ মনে হচ্ছে, কিন্তু এখন বলতে পারবো না, মাঝখান দিয়ে দাগ দাগ দেখা যায় অনেকগুলো, এই দেখো, যারা অনেক বেশি মাছ চিনো তারাই বলতে পারবা।
তো জানাই দিবা, যারা গ্রামে থেকে আপুরা দেখছো তারা হয়তো অনেক বেশি বলতে পারবে আমার থেকে, জানিয়ে দিও। আর বাকি যেটা বললাম শাকটার নাম তোমাদের গ্রামের ভাষায় কী বলে তাও আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। ভীষণ ভালো লাগতেছে আজকের মোমেন্টটা, এই একটা সুন্দর সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে বাসায়। সো বন্ধুরা আমার খুশি, তোমাদের কাছে কেমন লাগবে জানিয়ে দিও। আর দেখাবে নতুন ভিডিওতে, আজকের মতো বাই বাই।